আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাহেনা নামাজ। আজ আপনাদের সামনে ডিমের মালাইকারি রেসিপিটি বানিয়ে দেখাবো। প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা ডিমগুলি লাল করে নেব। লাল করার সময় খেয়াল রাখবেন যেন আঁচ জোরে থাকে। হালকা আঁচে ডিম ভেতর থেকে শক্ত হয়ে যাবে। ভালোভাবে লাল হয়ে গেলে ডিমগুলিকে একটি পাত্রে তুলে নেব। তারপর ওই তেলে আর কিছু পরিমাণ তেল অ্যাড করে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে তেলে ভাজতে দেব। তেলে ভাজার পর কিছুক্ষণ পর যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে তাতে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে অল্প পরিমাণ জল দিয়ে সব মশলা একে একে করে দিয়ে দেব। 1 চামচ করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দেব এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেব। নারকেল দুধ খুব ঘন করে বার করে ওই মশলাতে মিশিয়ে দেব। এই রেসিপিতে নারকেল দুধ কিন্তু খুব ঘনই দরকার হয়, বেশি পাতলা হয়ে গেলে অনেকক্ষণ সময় লাগে। আঁচ কিন্তু সবসময় জোরে রাখতে হবে, ফ্লেম কমালে কিন্তু ডিম শক্ত হয়ে যাবে। ডিম যাতে নরম থাকে, যাতে খেতে ভালো লাগে রেসিপিটি, সেই জন্যে আঁচ কিন্তু জোরেই থাকবে। খুব ভালো করে কষতে হবে। কিছুক্ষণ ফোটানোর পরে দেখুন তেলের উপর উঠে গিয়েছে। কিছু পরিমাণ চিনি দিয়ে দেব আপনার স্বাদ মতো। গরম মশলার গুঁড়ো দেব 1 চামচ। রেসিপিটি প্রায় রেডি, দেখছেন তেলের উপর উঠে এসছে। ট্রাই করুন, টেস্ট করুন। আমাদের বাড়ির সবারই খুব প্রিয় একটি রেসিপি। এটি হলে আর অন্য কোনো সবজি বা কোনো কিছুই দরকার লাগে না। আপনারা রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।